নমস্কার। ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছে, ইন্টারডে ট্রেডিং কি। ইন্টারডে ট্রেডিং এটা সব থেকে বড় ফ্যাক্টর যে ইন্টারডে ট্রেডিং করতে গিয়ে ম্যাক্সিমাম লোকে লস করে। বিকজ তারা ইন্টারডে ট্রেডিং এর কিছু যে রুলস আছে সেই রুলসটাকে তারা কখনো ফলো করে না, এবং তার ফলে তারা মার্কেটে রোজগার করতে পারে না। রিজন যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট যে ইন্টারডে ট্রেডিং এর ফান্ডামেন্টালটা আপনার অবশ্যই জানা দরকার, যার ফলে আপনি কনস্ট্যান্ট একটা রোজগার আপনি মার্কেট থেকে করতে পারবেন। এই ইন্টারডে ট্রেডিং এর নামটাই হচ্ছে ইন্টারডে ট্রেডারে যারা যে ট্রেডিং সিস্টেমে আজকের যে ট্রেডটা ওপেন হবে সেটা আজকেই যেন অবশ্যই ক্লোজ হয়। এটা বাই করে কাজও হতে পারে অথবা সেল করেও কাজ করা যেতে পারে। স্টক যেমন বাই করেও আমরা কাজ করতে পারি, আমার হাতে শেয়ার না থাকলে আমি সেল করেও কাজ করতে পারি। এবং ইন্টারডে ট্রেডিং যখন এমআইএস এ করবেন অবশ্যই তখন দেখবেন যে আপনার যদি 10,000 টাকা থাকে তার এগেনস্টে আপনার ওখানে 50,000 টাকার আমি স্টক বাই বা সেল করতে পারবো। ডে ট্রেডার এন্ড ইন্টারডে ট্রেডার একটা টপ রিস্কে তারা বসে রয়েছে, কারণ যে কোনো সময় মার্কেটে যে আপস এন্ড ডাউনস হয় তার সাথে তাদের চলতে হয়, এবং সেখানে তাদের কুইকলি প্রফিটটা জেনারেট করতে হয়। সেই অপরচুনিটিটা তাদের রাখতে হয়, সেখানে বাই করেই হোক অথবা সেল করেই হোক। তবে আমার একটা অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, মার্কেটে ইন্টারডে ট্রেড করতে গেলে চেষ্টা করবেন মার্কেটে সেল করেই কাজ করতে। এটা আমার অভিজ্ঞতা দিয়ে, দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা দিয়ে দেখেছি মার্কেটে ইন্টারডে সেল করে কাজ করলে সব থেকে বেশি রোজগার সম্ভব। ইন্টারডে ট্রেডার আর মোস্টলি ফুল টাইম ট্রেডার, এন্ড এটা একটা ফুল টাইম। এটা কখনো বলা যাবে না যে আমি দুপুরবেলা 11টার মধ্যে আমি ট্রেডটা করে নেবো। আমাদের বসে থাকতে হবে কখন আমাদের সেই সময় বা সুযোগটা আসে, এবং ইন্টারডে ট্রেড করতে গেলে অবশ্যই এন্ড অফ ডে ডাটা অবশ্যই আপনাদের জানা দরকার, এবং এন্ড অফ ডে তে আমাদের আগে স্টাডিটা করে নিতে হবে। এই ইন্টারডে ট্রেডিং এর একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এন্টার দ্য মার্কেট। মানে বহু সময় লোকের হয়েছে বাই করেছে করেই পড়ে গেছে, আবার সেল করেছে করার পরে উঠে গেছে। তাহলে সমস্ত ক্ষেত্রে একটা প্রাইমারি চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে যে এন্টারিং। এই এন্টারিংটা আমরা আমাদের এডুকেশন সিস্টেমে খুব সুন্দরভাবে শেখাই। সেটা অবশ্যই আপনারা যারা এডুকেশন সিস্টেমে যোগ দিয়েছেন তারা জানেন, আর যারা যোগ দেননি তারা অবশ্যই জেনে নেবেন। এবং আমরা সেখানে এখানে প্রাইস ভোলাটিলিটিটাই সব থেকে বেশি জোর দিই ইন্টারডে ক্ষেত্রে। আমরা কিছু টিপস আপনাকে বলছি যেটা আপনার ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে সাহায্য করবে। ওপেন পজিশন অবশ্যই রাখবেন না, মানে ইনভলভিং ওয়ারিং মানে চুজ লিকুইড শেয়ার। আপনি যে সমস্ত শেয়ার গুলোতে ট্রেড করবেন ইন্টারডেতে সেগুলো যেন অবশ্যই ওয়েল নোন হয়, এবং আপনি একটু ভলম দেখে নেবেন এনএসসি সাইডে গিয়ে, সেখানে ভলমটা যেন বেশি হয়। তার ফলে কি হবে, এন্ট্রি এবং এক্সিট করতে আপনার সুবিধে হবে। ইন্টারডে ট্রেড করতে গিয়ে প্রচুর লোক কি হয়, একটা শেয়ার কেনার পরে রেখে দেয়, এবং যে শেয়ারটা মানে ইন্টারডে ট্রেড করতে গিয়ে যে শেয়ারটা পড়ে গেল তারা রেখে দিল, আবার তারা ভাবে পরের দিনই ওপরে উঠে যাবে। এটা কখনো নয়, কারণ ইন্টারডে ট্রেডিং এর সিস্টেম এক, পজিশনাল সিস্টেম এক। আগে আপনাকে কিন্তু, বারবারই আমি কথাটা বলছি, আগের দিন আপনাকে স্টাডি করে রেখে দিতে হবে। রিসার্চ ওয়াচ খুব ইম্পর্টেন্ট। আপনি কিন্তু একসাথে 25টা স্টকের রিসার্চ করতে পারবেন না, 8 থেকে 10খানা স্টকের উপরে আপনি রিসার্চ করুন। সেই রিসার্চ করে আপনি ট্রেড করবেন। এবং তার আগেও আর একটা আমি বলে রাখি, যখন কোনো ইভেন্ট থাকবে তখন অ্যাভয়েড করবেন সেই শেয়ার থেকে ট্রেড করা। যদি কোনো রিসার্চ, কারোর বোনাস ডিক্লেয়ার থাকে, স্টক স্প্লিট থাকে, তাদের রেজাল্ট থাকে, সেই সমস্ত ডিভিডেন্ড পেমেন্ট থাকে, সেইগুলো থেকে আপনারা কিন্তু একটু বিরত হবেন। সেই একদিন দুদিনের মধ্যে সেই স্টক গুলোতে ট্রেড না করা, এবং অবশ্যই সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা দেখে নেবেন। এন্ট্রি লেভেল
ইট ইজ দ্য কমন পার্সন, মানে এন্ট্রি অ্যান্ড এক্সিট লেভেল, মানে টার্গেট সেট, মানে আপনাকে টার্গেট সেটটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনাকে আগে জেনে নিতে হবে। আমরা আমাদের এডুকেশন সিস্টেমে একটা ছোট্ট জিনিস দেখাই, যে আমাদের এখানে ক্যালকুলেটর করা রয়েছে, এটা প্রাইস ভোলাটিলিটির উপরে, এটা স্টকে ট্রেড করার উপরে। আজকে যেমন আমরা আইসিআইসিআই ব্যাংকের ট্রেড নিয়েছিলাম আমরা 1447-এ, দেখুন এখানে 1132, ও কিন্তু আজকে লো 1134 থেকে ঘুরে গেছে। আমি একটু জাস্ট দেখাচ্ছি, আমরা এইখানটাতে ট্রেডটা নিয়েছিলাম, ঠিক দেখুন এইখানে 134 থেকে ঘুরে গেছে, প্রায় আমাদের এটা সেকেন্ড টার্গেটের কাছ থেকে আমাদের ঘুরে গেছে। মানে এইরকম ভাবে আপনি টার্গেটটাকে যদি আপনি করতে পারেন, আমার 47-এ পাই ফার্স্ট টার্গেট 41, তারপরে 32। এখানে আমাদের যারা এডুকেশন সিস্টেমে থাকে তাদের এইখানে এটা দিয়ে দেওয়া হয়, আর এইখানে দেওয়া হয় ইন্ডেক্সের বাই বা সেলের, এগুলো আমরা আমাদের এডুকেশন সিস্টেমে যারা থাকেন তাদের আমরা প্রোভাইড করে দিই। কারণ টার্গেট সেট না করতে পারলে আপনার কি হবে, কেনার পরে মনে হবে আরেকটু বাড়ুক বেচবো, আরেকটু বাড়ুক বেচবো, এইভাবে আপনার পজিশন চলতে থাকে। আপনার টার্গেটটা রিচ করে গেলে অবশ্যই প্রফিট বুক করুন। এবং এখানে আরেকটা জিনিস আমার প্রচন্ড ভাবে বলার আছে, একটা শেয়ারে কেউ দিনে একবারের বেশি ট্রেড করবেন না। প্রফিট হোক বা লস হোক, লসটাকে রিকভার করার চেষ্টা করবেন না, আর কখনো প্রফিটটাকে আরো ইনক্রিজ করার চেষ্টা করবেন না। আপনার যখন টার্গেট হয়ে যাবে তখন সেই টার্গেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর অবশ্যই স্টপ লস রাখবেন। আমাদের ওই সিস্টেমে দেখানো ছিল যে কোথায় বাই হবে কোথায় সেল হবে এবং তার স্টপ লস কোনটা হবে। স্টপ লস ট্রিগার অটোমেটিকলি সেল দেয়, মানে অ্যাকচুয়াল স্টপ লস হলে আপনার যে বড় লসের সম্ভাবনা সেটা কমে। অনেকে ভাবে যে স্টপ লস খেলে কিন্তু আবার উঠে যায়, তা নয়। স্টপ লসের পরে যদি আপনার রিসার্চ ওয়ার্ক ঠিক থাকে, যদি রিসার্চের পরেও যখন শেয়ার মার্কেটে কেউই কিং নয় বা ভগবান নয়, সেখানে সেই বাইটা করতে গেলে, যেমন এখানে ছবিতে দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন, বাইটার পরে অবশ্যই আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে। স্টপ লসের পরে আপনার যদি রিসার্চ ঠিক থাকে তাহলে অবশ্যই পড়ে যাবে। তাহলে স্টপ লস করবেন যাতে আপনার ফান্ডটা অন্তত বেঁচে থাকলে, ফান্ড বেঁচে থাকলে আপনি ভবিষ্যতে রোজগার করতে পারবেন। মার্কেট যখন ওপরে যাচ্ছে তখন আপনি কখনোই সেল করে কাজ করার চেষ্টা করবেন না, যখন মার্কেট পড়ছে তখন বাই করার চেষ্টা করবেন না। প্রচুর লোক মনে করে এই শেয়ারটা অনেকটা পড়ে গেছে এবার তাহলে বাই করে নি, এগুলো করবেন না। কারণ এইটাতে হাওয়ার এগেনস্টে গিয়ে কখনো চলা যায় না। আপনি সেই জন্যই হাওয়ার পক্ষেই আপনাকে চলতে হবে এবং ট্রেন্ডের পক্ষেই চলতে হবে, তার ফলে আপনার কিন্তু ট্রেডটা আরো সুন্দর হবে। এখানে ভলিউম কনস্ট্যান্ট রাখুন। ভলিউম মানে হচ্ছে যে শেয়ারটা কিনছেন, মানে আপনি ধরুন নিফটি ট্রেড করছেন, আপনি আজকে 1 লট নিফটি ট্রেড করলেন, কালকেই 5 লট করবেন না। 1 লট করে আগে অন্তত 21টা দিন আপনি ট্রেড করুন, তারপরে আপনি জাম্প করুন এবং জাম্পটাও ধীরে ধীরে করবেন। আপনি প্রথম ট্রেড 21 দিন একই ভলিউমে আপনি ট্রেড করে যাবেন, মার্কেট কিন্তু বন্ধ হয় না, মার্কেট চলবেই। আপনার পয়সা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে সরে যাবেন। সুতরাং যে কোনো একটা যদি কোনো শেয়ারে বা কিছুতে ট্রেড করেন, সেটা কন্টিনিউয়েশন রাখুন, ভলিউমটা একই রেখে বা কোয়ান্টিটিটা একই রেখে। আর কখনোই দুটোর কি তিনটের বেশি স্ক্রিপ্ট এট এ টাইম যেন আপনার ট্রেডে ওপেন না থাকে, কারণ তা না হলে তাদের মুভমেন্ট আপনি মনিটরিং করতে পারবেন না। সকালবেলা 9টা 15-এ মার্কেট খোলে, আপনি 9টা 3:30 অব্দি মার্কেট চলে, সেখানে আপনি 9টা 25-এর আগে কখনো ট্রেড নেবেন না এবং বিকাল 3টে 15-এর আগে অবশ্যই আপনি ট্রেডটাকে ক্লোজ করে দেবেন। আপনি যে থিওরিটাকে আপনি ভালোবাসছেন বা করছেন, সমস্ত থিওরি কিন্তু পারফেক্ট। একটা শুধু সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করাও কিন্তু পারফেক্ট, কিন্তু আমাদের সমস্যা হয় কি, আমরা সবসময় থিওরিকে চেঞ্জ করি। আপনি থিওরিতে কনস্ট্যান্ট থাকুন, একটা কি দুটো থিওরির উপরেই আপনি কনস্ট্যান্ট থাকুন, সেখান থেকেই পয়সা বেরোবে। বেশি থিওরি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু বেশি কনফিউজ হয়ে যাবেন। এবং যখন ট্রেড করবেন তখন অবশ্যই টাকার ওপরে নয়, আপনি প্রফিটের ওপরে দেখবেন। মানে আপনার ধরুন অ্যাকাউন্টে 1 লাখ টাকা রয়েছে, আপনি 10,000 টাকা ট্রেড করেছেন, সেখানে যদি 1,000 টাকা প্রফিট আসে, তাহলে আপনার কিন্তু প্রফিটটা 1% নয়, আপনার প্রফিটটা কিন্তু 10%। 10,000 টাকা আপনার ট্রেডেবল অ্যামাউন্টের ওপরে, আপনার ফান্ডে কত আছে সেটা দেখবেন না, আপনার ট্রেডেবল যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজটা আপনি
অবশ্যই দেখবেন। সমস্ত কিছু করার আগে অবশ্যই পেপার ট্রেডিং করে নেবেন, কারণ মার্কেটে পেপার ট্রেডিং করে তারপরে অ্যাকচুয়াল এগোবে। এবং এই পেপার ট্রেডিংটা আপনি একটা করে শেয়ার কেও কিন্তু ট্রেড করে আপনি পেপার ট্রেডিং করতে পারেন, যেটা আমরা আমাদের এডুকেশন সিস্টেমে দেখাচ্ছি। এই এডুকেশন সিস্টেমে যদি যোগদান করতে হয়, এটাকে আরো ভালোভাবে শিখতে হয়, তাহলে আমাদের নিচে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা জয়েন